আসসালামু আলাইকুম বন্ধুরা, তাজ টেলিকমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজকের আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। এই ভিডিও থেকে আমরা জানব যে কিভাবে স্যামসাং A226V অর্থাৎ স্যামসাং A22 5G মোবাইলের যে FRP লক আছে, যা হার্ড রিসেট করার পরে যে লকটা আমাদের আসে, যেটাকে আমরা FRP লক অথবা গুগল ভেরিফিকেশন লক বলি, এই লকটাকে কিভাবে আমরা আনলক করব। তো বন্ধুরা, এখন এই ফোনের মধ্যে যে আপডেটটা চলে এসছে অ্যান্ড্রয়েড 13, এই অ্যান্ড্রয়েড 13-এ আপনার টেস্ট পয়েন্ট কাজ করে না। আগে কী হতো, এই মডেলের অ্যান্ড্রয়েড 13 আসার আগে যে সমস্ত ফোনগুলো ছিল অ্যান্ড্রয়েড 12 পর্যন্ত, এই ফোনগুলো অনায়াসে টেস্ট পয়েন্ট দিয়ে আপনি যে কোনো পেড টুলস দিয়ে আনলক করে ফেলতে পারতেন, কিন্তু এখন এমনটা হয় না। তাই এই কাজটি করার জন্য আপনাকে অবশ্যই এভাবে আইএসপি পিন আউট করে কাজটি করতে হবে। তো সর্বপ্রথমে এখানে আমি আইএসপি পিন আউটের ছবিটা আপনাদেরকে শেয়ার করেছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমি দুটো শেয়ার করেছি ছবি, যেখান থেকে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারেন। এভাবে সর্বপ্রথমে আপনারা ফোনটাতে আইএসপি পিন আউট করে নেবেন, এবং আইএসপি পিন আউট করে নেওয়ার পরে আপনি ইজিজেটেক ইউএফএস বা ইউএফআই বক্স দিয়ে ফোনটাকে আনলক করতে পারবেন। তো এখন আমি এই ফোনটাকে আনলক করব F64 বক্স দিয়ে। তো এখানে আমরা ফোনটাকে সম্পূর্ণ কানেক্ট করে ফেলেছি এবং আমরা আমাদের বক্সও কানেক্ট করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমি কি করব, এখানে অ্যান্ড্রয়েড সিকিউরিটি পার্টিশন ব্যাকআপে ক্লিক করে এখানে আমি রিফ্রেশে ক্লিক করে দেবো। তো এতে কি হবে, আমার এমএমসি যখনই এখানে কানেক্ট নিয়ে নেবে আইএসপির মাধ্যমে, এখানে আমার অ্যান্ড্রয়েড পার্টিশান অটোমেটিক ব্যাকআপ হয়ে যাবে। কেননা অনেক সময় অনেক সমস্যা হয়। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব, দেখুন বন্ধু, আপনার কাছে হয়তো বা ফোনটা FRP লক আনলক করতে এসছেন, সেটা চাই যে কোনো মডেল হোক বা যে কোনো ব্র্যান্ড হোক, কিন্তু অবশ্যই আপনি ব্যাকআপ নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি এই ভিডিওতে এই ফোনটার সম্পূর্ণ ব্যাকআপ নিয়ে নিয়েছি। এখান থেকে আমি সিকিউরিটি পার্টিশন ব্যাকআপ নিয়েছি, এরপরে আরও আমি ইউজার বুটিবি সব কিছু ব্যাকআপ নিয়ে নিয়েছি, কিন্তু সব কিছু এখানে শেয়ার করাটা সম্ভব হয়নি, কেননা ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছিলো। তাই ভিডিওকে আমি একটু স্কিপ করে করে মেন পার্টগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে আমার এমএমসিটা কানেক্ট নিয়েছে বাট এখানে একটু এরর এসছে। যাই হোক, এখান থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। যেমন ধরুন, এখানে আমার ব্র্যান্ড দেওয়া আছে স্যামসাং এবং ডিভাইস মডেল দেওয়া আছে স্যামসাং A226V, যার মার্কেটিং নেম হচ্ছে স্যামসাং A22 5G। এবং এই ফোনটাতে আপনারা এখানে দেখুন, নিচে যেখানে আমি মার্ক করেছি ওর ঠিক নিচে দেখুন অ্যান্ড্রয়েড ভার্সন বলে লেখা আছে, অ্যান্ড্রয়েড ভার্সন 13, দেখতেই পাচ্ছেন। তো এই 13 ভার্সনগুলোতে এখন সমস্যা হচ্ছে, যেগুলো টেস্ট পয়েন্ট কাজ করছে না। এখানে টেস্ট পয়েন্ট দিয়ে আপনি যখনই ফোনটাকে কানেক্ট করবেন তখন ডিভাইস নট রিকগনাইজড আসে। তো এই জন্য এই ফোনগুলোকে আপনাকে আইএসপির মাধ্যমে করতে হবে, বা আপনি অনলাইনেও করতে পারেন, কিন্তু অনলাইনের চার্জ এখন অনেক বেশি। সেহেতু আমি এখানে F64 বক্সের মাধ্যমে এটিকে করে দেখাচ্ছি। তো এখন আমি এই ফোনের সব কিছু ব্যাকআপ অলরেডি নিয়ে নিয়েছি, ঠিক আছে। এখন এটাকে সম্পূর্ণভাবে কানেক্ট করে এমএমসি, তাই এখানে আবারও একবার আমি স্টেবলস কানেকশান যেখানে দেখা আছে না, এটাকে আবার ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখুন, আমরা দেখবো যে আমাদের এমএমসিটা সম্পূর্ণভাবে কানেক্ট নেই কি, কারণ এখানে সম্পূর্ণভাবে কানেক্ট না নেওয়া অবধি আপনি কোনো কাজই করতে পারবেন না, আপনার পার্টিশনও শো হবে না। দেখতে পাচ্ছেন এখন আমার ফোনটা সম্পূর্ণভাবে কানেক্ট নিয়ে নিয়েছে, আর কোনো নিচেতে আর কোনো এররও নেই, কিছু নেই। কিন্তু এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, FRP লক অ্যাক্টিভ আছে। তো এখন আমি এখানে ক্লিক করে দেবো FRP এবং রিসেট FRP ইয়েস করে দেবো, ঠিক আছে। দেখুন কত তাড়াতাড়ি আমার ফোনটার FRP আনলক কমপ্লিট হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আবার আমরা একবার রিফ্রেশ করে এখানে দেখে নেব যে ফাইনালি আমাদের ফোন থেকে FRP লকটা আনলক হয়েছে কিনা, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করে দিলাম। দেখুন বন্ধুরা, আমার ড্যাশবোর্ডের দিকে একটু আপনারা ভালো করে লক্ষ্য করুন। ক্যামেরা অ্যাঙ্গেলটা হয়তো একটু ঠিকঠাকভাবে হয়নি, কিন্তু প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিন বন্ধুরা। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমার FRP লক নট অ্যাক্টিভ দেখাচ্ছে, যেটা কিছুক্ষণ আগে অ্যাক্টিভ দেখাচ্ছিল,
এবং এখান থেকে এফআরপি রিসেট করার পরে নট অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে পাওয়ার ডাউন করে নেব। এভাবে আপনারা অবশ্যই পাওয়ার ডাউন করে বক্স এখান থেকে ডিসকানেক্ট করে নিয়ে তারপরে এখান থেকে আপনারা কেবিল খুলে দেবেন। মানে ভিসিসি কিউ আমরা যেহেতু ইউএসবির মাধ্যমে দিয়েছি তাই ইউএসবি খুলে দিলাম। এরপর আমার বক্সটাকেও ডিসকানেক্ট করে দিলাম। এখন এই ফোন থেকে আমরা যে আইএসপিটা করেছিলাম সেটাকে এখন খুলে নেব। নেওয়ার পরে আমরা ফোনটাকে পুরোপুরি অন করে দেখব যে ফোন থেকে ফাইনালি এফআরপি লক সরে গিয়েছে কিনা। আমি তো 100% শিওর যে ফোন থেকে এফআরপি লক সরে গিয়েছে। তারপরেও কনফার্মেশনের জন্য আমি সবসময় আপনাদেরকে দেখিয়ে দিই। তো তার আগে এখানে একটা কথা আপনাদেরকে বলি বন্ধু, যদি আপনি তাজ টেলিকম চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন, যাতে আমাদের দেওয়া লেটেস্ট ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন। সো বন্ধুরা, এখন আমরা ফোন থেকে আইএসপিগুলো যেগুলো করেছিলাম সেগুলোকে খুলে দিলাম। এখন ফোনটাকে আমরা জাস্ট অন করব এবং দেখব। তো দেখতে পাচ্ছেন এখানে 0% চার্জ আছে, ফোনটাতে মোটে চার্জ নেই, তাই এখানে আমি চার্জার কানেক্ট করে দিলাম। এবং চার্জার কানেক্ট করার পরে এখানে আমরা অন করে দেখব যে ফোন থেকে সম্পূর্ণভাবে যে এফআরপি লক অর্থাৎ যে গুগল ভেরিফিকেশন লক যেটা হয় সেটা আনলক হয়েছে কিনা। এখন ফোনে একটু জাস্ট চার্জ হোক, একটু আপনারা ওয়েট করুন প্লিজ। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করবেন, এবং যদি কোনো সমস্যা হয় আপনার F64 দিয়ে আনলক করতে তাহলে কমেন্ট করুন। আমার দিক থেকে আমি যতটা পারবো অবশ্যই আপনাদেরকে হেল্প করব। এবং তারই সঙ্গে সঙ্গে বন্ধু বেশি বেশি করে আপনার বন্ধুদের সঙ্গে আপনারা শেয়ার করুন এবং প্লিজ আপনারা একটু একটু করে সাপোর্ট করুন। আপনাদের একটু সহানুভূতিতে অনেক বেশি মোটিভেট হই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আমরা ফোনটাকে অন করছি। এখানে অন হতে বেশি সময় লাগে না, নর্মালি ফোন অন হতে যেমনই সময় লাগে তেমনই সময় লাগে। যে ফোন আমাদের হার্ড রিসেট করার পরে যেমনটা সময় নেয় তত বেশি সময় নেয় না, বাট একটু সময় নেয়। তাই প্লিজ বন্ধুরা ভিডিওটি একটু ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ দেখুন। আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, এবং যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটি করবেন। তো এখানে আমাদের ফোনটি এখন অন হচ্ছে, এবং অন হওয়ার পরে আমরা দেখব যে ফোন থেকে সম্পূর্ণভাবে এফআরপি লকটা আনলক হয়েছে কিনা। সো বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমাদের ফোনটা সম্পূর্ণভাবে অন হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা সেট আপ করবো। জাস্ট স্টার্টে ক্লিক করে দিলাম, এখান থেকে অ্যাগ্রি, স্কিপ, দেখতে পাচ্ছেন স্কিপটা অনায়াসে নিয়ে নিল। এবং এখানে আমাদের কোনো ইন্টারনেট কানেক্টও করা নেই। তারপরেও আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সব কিছু আমি ডিটেলসে আপনাদেরকে দেখাবো। এই যে ফোনটি আছে এটা হলো স্যামসাং A22 5G, যেটা আমি আগেও বলেছি। এবং এই ফোনটা টেস্ট পয়েন্ট দিয়ে আনলক করা যাচ্ছে না, কারণ এটাতে অ্যান্ড্রয়েড ভার্সন অলরেডি 13 হয়ে গিয়েছে। অ্যান্ড্রয়েড 13-এ অনেক সমস্যা হয়। এই ফোনটা দেখতে পাচ্ছেন এখন সম্পূর্ণভাবে অন হয়ে গিয়েছে। তো এখন আমরা জাস্ট একবার সেটিংয়ে যাব, এবং সেটিংয়ে গিয়ে আরও একটু ভালো করে আপনাদেরকে কনফার্ম করিয়ে দেবো। অ্যাবাউট ডিভাইসে চলে গেলাম, দেখতে পাচ্ছেন গ্যালাক্সি A22 5G। আর সফটওয়্যার ইনফরমেশান আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটার যে অ্যান্ড্রয়েড ভার্সন আছে সেটা হলো 13। সো বন্ধুরা, আজকের দিন এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিওতে।